স্বাগতম বেঙ্গল ডায়েরিসে। আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক এমন রহস্যময় যাত্রায় যেখানে ইতিহাস থেমে গেছে আর সময় নিজেই মুখ ফিরিয়ে নিয়েছে। ভাবুন তো, একটা রাজ্য যার ধ্বংসাবশেষ এখনো পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে, কিন্তু ইতিহাসের কোনো বইতে তার নাম নেই। একটা সাম্রাজ্য যেটা ছিল আবার ছিল না। কেন কেউ কথা বলে না জেরাথ নামটি নিয়ে? কেন সে রাজ্যের অস্তিত্ব কেউ স্বীকার করে না? আর কিভাবে সেটি চিরতরে হারিয়ে গেল এক রাতে, এক ঝটকায়? আজ আমরা খুঁজে বের করব সেই হারিয়ে যাওয়া রহস্য, দ্য ভ্যানিশিং কিংডম অফ জেরাথ, যেটা শুধু হারায়নি, বরং সময় তাকে ভুলে যাওয়ার শাস্তি দিয়েছে। তাহলে চলুন এই রহস্যে পা রাখি, যেখানে ইতিহাস থেমে গেছে আর আমরা শুরু করছি। 1923 সাল। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ডক্টর ইলিয়াস কার্টার ছিলেন হারানো সভ্যতা নিয়ে এক রকমের আবেশে আক্রান্ত। উত্তর মেসোপটেমিয়ার এক দুর্গম অঞ্চলে তিনি খুঁজছিলেন এক অজানা ইতিহাসের ছাপ। তখনই ঘটে চমকপ্রদ আবিষ্কার। মরুভূমির মাঝখানে বালির নিচে লুকানো বিশাল পাথরের স্তম্ভ, ধ্বংসপ্রাপ্ত দেয়াল, অদ্ভুত খোদাই। কার্টার চিত্র তুললেন, নোট নিলেন, নিজের জার্নালে আঁকলেন প্রতিটি খুঁটিনাটি। ডক্টর কার্টার উত্তেজিত হয়ে বললেন, আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি সত্যিই সম্ভব? আজ আমি এমন কিছু দেখেছি যা আমার শিরা বরফ করে দিয়েছে। এই শহর কোথাও লেখা নেই, কেউ জানে না এর নাম, কিন্তু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। পাথরের গায়ে অক্ষর রয়েছে যেগুলো কোনো লিপির সাথেই মেলে না। এটা কি সম্ভব? এমন একটি শহর ইতিহাসে নেই? খুশিতে ভরপুর কাটার স্থানীয়দের কাছে গেলেন তার আবিষ্কারের কথা জানাতে, কিন্তু সবাই যেন মুখে তালা মেরে ফেলল। সেখানে কিছুই নেই, এটাই ছিল সবার সোজা উত্তর। বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে ছবি ও নথি পাঠালেন কাটার, কিন্তু অধিকাংশই তা মানতে নারাজ। ইতিহাসবিদ এই দাবি করেছেন যে জেরাত নামে কোনো রাজ্য কখনো ছিল না এবং আপনি ভুল বলছেন। এটা কিভাবে আপনাকে প্রভাবিত করে? কেউ বললেন প্রতারণা, কেউ বললেন মানসিক বিভ্রম। কার্টার জোর দিয়ে বললেন, আমি নিজে দাঁড়িয়েছি সেই দেয়ালের সামনে, আমি স্পর্শ করেছি সেই প্রাচীন পাথর। উপগ্রহ চিত্রে দেখা গেল সেই জায়গায় কোনো গঠন সত্যিই ছিল, কিন্তু ইতিহাসবিদরা তা স্বীকার করলেন না। জেরাথ, এক রাজ্য যার অস্তিত্বই যেন পৃথিবী ভুলে যেতে চায়। কার্টার আবার ফিরে গেলেন সেই ধ্বংসাবশেষে। এবার খনন কাজ শুরু হলো। প্রথম থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। যন্ত্রপাতি কাজ করছিল না, কম্পাস ঘুরছিল এলোমেলোভাবে, ক্যামেরা ছবি তুলছিল ঝাপসা, রাতের বেলা শোনা যাচ্ছিল ফিসফাস, দেখাও যাচ্ছিল ছায়াময় অবয়ব। এর মাঝেই আবিষ্কৃত হলো একাধিক পাথরের ফলক, যাতে খোদাই ছিল এমন এক ভাষায় যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। অনেকেই দল ছেড়ে চলে গেল। কার্টারের নোটে লেখা ছিল, এই জায়গা যেন নিজেই প্রতিরোধ করছে। এখানে কিছু আছে যেটা চায় না যে আমরা এটি খুঁজি। এটা কি কোনো অজানা শক্তির প্রতিরোধ, নাকি ইতিহাসের এক রহস্যময় গোপন চাবিকাঠি? ইলিয়াস কার্টার বুঝতে পেরেছিলেন বইয়ের পাতা তাকে কিছু বলবে না, তাই তিনি গেলেন মানুষের মুখের ইতিহাস খুঁজতে। তিনি খুঁজে নিলেন সেই বৃদ্ধদের যারা কালের সাক্ষী আর ইতিহাসকে মনে রাখে নীরবে। এক রাতে এক খড়ের ঘরের ভিতরে কার্টারের দেখা হলো এক শতবর্ষী বৃদ্ধের সঙ্গে। চোখে তার ভয়, কণ্ঠে থরথর কাঁপুনি। তিনি শুরুতেই বললেন, জেরাথ এর নাম উচ্চারণ করো না বাবু, সেই নাম নাকি অভিশপ্ত। কার্টারের জার্নাল থেকে পাঠ, আজ এক বৃদ্ধ লোক আমার সামনে কেঁপে কেঁপে বললেন, সেই রাজ্য ঘৃণা করেছিল ঈশ্বরকে, তার ধ্বংস এক শাস্তি। তিনি বলেন, জেরাথ একদা ছিল শক্তিশালী, শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, কৃষি, সব কিছুতে এই রাজ্য ছিল আশেপাশের সকল রাজ্য থেকে উন্নত। এই রাজ্যের সাথে অন্য কোনো রাজ্যের তুলনা করাই যেত না, কারণ এটি ছিল সর্বোৎকৃষ্ট। কিন্তু হঠাৎ তাদের ভিতর দিমাগ দেখা গেল, আর এটাই তাদের কাল হয়ে দাঁড়ালো। জেরাথের ধ্বংস কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে হয়নি, তা ঘটেছিল এক অভিশাপে, এক মহাশক্তির হাতে,
যাকে মানুষ বুঝতে পারে না। কার্টারের জার্নাল থেকে আরও একটি অংশ, তিনি আমায় বললেন সেই জায়গায় মানুষের প্রবেশ নিষিদ্ধ। তারা বিশ্বাস করে যে সেখানে পা রাখে সে আর ফিরে আসে না, তার স্মৃতি হারিয়ে যায় অথবা তাকে ভুলে যায় এই দুনিয়া। কার্টার বুঝলেন ইতিহাসের পাতায় যেটা নেই, লোককথার গভীরে লুকিয়ে আছে তার সত্যতা। জেরাত শুধু হারায়নি, তাকে মানুষ ভুলে যেতে চেয়েছে। না হলে কেন এত ভয় এখনো সেই নাম শুনলে? এবার ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। কার্টার কিছুদিনের জন্য ফিরে গেলেন শহরে। তার অনুপস্থিতিতে নতুন একটি দল গিয়েছিল সেই স্থান দেখতে। না কোনো স্তম্ভ, না কোনো পাথরের ফলক, না কোনো ক্যাম্পসাইট। বালির সমুদ্রের মধ্যে সবকিছু অদৃশ্য। কার্টার ছুটে গিয়ে দেখলেন জায়গাটা যেন একদম ফাঁকা, কখনো কিছু ছিলই না সেখানে। তার জার্নালের শেষ লাইনে লেখা ছিল, আমি এটা দেখেছি, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন সবই নেই। অনেকে বলল সে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু কেউ কেউ বলল এই রাজ্য কখনো ছিল, কিন্তু কিছু বা কেউ চেয়েছিল আমরা তা ভুলে যাই। একটি রাজ্য যার অস্তিত্ব কেউ স্বীকার করে না। একজন অনুসন্ধানী গবেষক যিনি চোখে দেখেও প্রমাণ রাখতে পারেননি। আর এক ইতিহাস যা হয়তো আমাদের চোখের সামনেই হারিয়ে যায়, কারণ আমরা তাকে মানতে চাই না। জেরাত কেবল একটি রাজ্য ছিল না, এটা ছিল ইতিহাসের একটি এমন অধ্যায় যাকে হয়তো সময় নিজেই ভুলে যেতে চেয়েছিল, অথবা হয়তো আমাদেরই ভুলে যাওয়াটা ছিল কারো পরিকল্পিত ইচ্ছা। আজ আমরা শুধু একটা হারানো রাজ্যের গল্প বললাম না, আমরা একটা প্রশ্ন তুললাম। জেরাত নামের ধ্বংসের পেছনে কারণ তাদের অহংকার, নাকি রাজনৈতিক, নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তরে বলা যায় এর পেছনে একাধিক কারণ ছিল। শুধু একটিমাত্র কারণকে দায়ী করা কঠিন। আসলে আমরা কি জানি আমাদের অতীত সম্পর্কে? আর কি কি এমন ইতিহাস আছে যেগুলোকে কেউ কখনো খুঁজে বের করেনি? আপনারা কি মনে করেন, জেরাত কি সত্যিই ছিল, নাকি এটা শুধুই একটা বিভ্রম? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় অনাবিষ্কৃত ইতিহাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডায়েরিসে। আমরা আবার আসব একটি নতুন রহস্য নিয়ে, একটি হারানো সময়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইতিহাসকে প্রশ্ন করুন আর উত্তর খুঁজে চলুন, কারণ কোথাও না কোথাও সত্য লুকিয়ে আছে। এই ছিল আজকের দ্য ভ্যানিশিং কিংডম অফ জেরাত। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।